পত্র পাঠ করছেন লামিয়া তাবাসসুম, দশম শ্রেণীর বিজ্ঞান বিভাগ। বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও মেধা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি মাননীয় সংসদ সদস্য তরুণ প্রজন্মের অহংকার ব্যারিস্টার শেখ ফজলুল তাপসের আগমন উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি। হে সুধী, বাংলার বুকে নবগীত মুড়িয়ে এসেছে কাল বৈশাখী। নতুন বাড়িধারার স্পর্শে প্রকৃতি হয়ে উঠেছে সজীব সুশোভিত। এমনই সময় কাকুলি হাই স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি রূপে আপনাকে পেয়ে আমরা কৃতার্থ। আপনি গ্রহণ করুন আমাদের হৃদয় উজাড় করা অপরন্ত শ্রদ্ধাঞ্জলি। আজি তালে তুমিও ছন্দে, আজি নবঘন বিপুল মন্ত্রে, আমার প্রাণে যে গান বাজাবে সে গান তোমার ভরসায় আজি জনগণের ভরসায়। হে দেশ মাতৃকার কৃতি সন্তান, তোমার কীর্তি যে তুমি মহৎ, তাই তব জীবনের পথ। মহৎ হতে মহত্তর, যশ কীর্তির পথে, বিরাট থেকে বিরাটে কর্মক্ষেত্রে ধারণা। দেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে আপনি ছিলেন, আপনি আছেন, সত্য ও ন্যায়ের প্রতিষ্ঠা আপনার সাধনা। গণজীবনের সুখ ও স্বাচ্ছন্দ্য সৃষ্টি আপনার জীবনের একমাত্র ব্রত। তাই আমাদের হৃদয় বারবার মুখরিত হয়ে ওঠে আপনার স্তবে। প্রভাত সূর্য এসেছ রুদ্র সাজে, দুঃখের পথে তোমার দুর্যোগ মাঝে, অরুণ বন্যী জ্বালাও চিত্ত মাঝে, বন্ধন হোক হয় তোমার জয়। হে দরদি বন্ধু, আপনি আমাদের দুর্দিনের বন্ধু সুদিনের অনুপ্রেরণা। আমাদের সমস্ত আশা আকাঙ্ক্ষা, অভাব অভিযোগ, সমস্যার সঙ্গে আপনি সুনিবিড়ভাবে পরিচিত। আমার সহায়তায়, আপনার সহায়তায় বারবার নিরাশার অনুঘটা কেটে গিয়ে ভেসে উঠেছে সূর্য। দুর্দিনের দুর্দশা যেন শেষ হয়েছে সুবাতাস। আপনি আমাদের নির্ভর করার মতো অভিভাবক, ভরসার আশ্রয়স্থান। আপনি আমাদের প্রাণের মিছিলে জীবনের কালগুলি। হে আপনজন, আপনার কাছে আমাদের অফুরন্ত প্রত্যাশা। জানি শূন্যভাবে ফিরব না, একান্ত আপনজনের বেশি অতীতের মতো ভবিষ্যতেও আপনাকে আমাদের কাছে। আজ হাই স্কুল কলেজে গৌরবী ছেলেমেয়েরা আপনার হাত থেকে পুরস্কার গ্রহণ করে নতুন করে উৎসাহ পাবে, উদ্দীপ্ত হবে। আপনার আশীর্বাদ আমাদের চলার পথে বাধ্য হয়ে থাকে। আমরা যেন বলি আপনারই আদর্শে অনুপ্রাণিত, আপনারই মতো সত্য সুন্দরের উপাসক। বাংলাদেশে প্রতিটি ঘরে ঘরে জন্ম হোক আপনারই আদর্শে অনুপ্রাণিত ছোট বলিষ্ঠ মানুষ। উজ্জ্বল শিশু সঙ্গীতে ভরে উঠুক বিধাতার কাছে প্রার্থনা, তিনি যেন আপনাকে সুস্বাস্থ্য ও দীর্ঘ জীবন দান করে। এ দেশ ও জাতি দীর্ঘকাল ধরে আপনার সেবা পেয়ে নিবেদন আপনারই গুণমুগ্ধ কাকুলি হাই স্কুল কলেজের শিক্ষার্থী। মাননীয় প্রধান অতিথি মহোদয়কে লামিয়া তাবাসসুম, জোরে হাততালি দিবেন, জোরে হাততালি দিবেন। লামিয়া তাবাসসুম মাননীয় প্রধান অতিথি মহোদয়কে মানপত্র হাতে তুলে দিয়েছেন। ধন্যবাদ মাননীয় প্রধান অতিথি, ধন্যবাদ লামিয়া তাবাসসুমকে, ধন্যবাদ সম্মানিত অতিথিগণকে। সুধীবৃন্দ, এবারে বক্তব্য স্বাগত বক্তব্যের পালা। বক্তব্য রাখার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি আমাদের সর্বজন শ্রদ্ধেয় কাকলি পরিবারের কান্ডারি সুযোগ্য অধ্যক্ষ জনাব বীর মোহাম্মদ খান, কাকলি স্কুলের কলেজ। সবাই সর্বজন শ্রদ্ধেয় মাননীয় মানুষের কণ্ঠস্বর, বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন প্রতীক্ষিত, যার চেহারা দেখলেই একটা আলাদা ভাব, একটা ভালোবাসা, একটা গভীরতা, একটা প্রেম তৈরি হয়ে যায়। মনে হয় ওই মানুষটা সমস্ত বিশ্বের সকল মানুষ থেকেই আলাদা। সেরকম একটা বড় মানুষ আজকে আমাদের এই ছোট্ট হলরুমে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করতে এসছেন। আমি যেহেতু তার এলাকা এটা, তবু আমি প্রতিষ্ঠানের একাডেমিক প্রধান হিসাবে
আমি কৃতজ্ঞতা পোষণ করছি সকলের পক্ষ থেকে। আজকের সবার সর্বজনপ্রিয় সভাপতি এই দেশের শিক্ষকদের কান্ডারি মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাননীয় সচিব পদমর্যাদার অত্র প্রতিষ্ঠান নবনীকরণের সুযোগ্য সভাপতি সেলিমা খাতুন আপা, আমাদের সর্বজন বন্ধু, আমার খুব ভালো লাগে কামাল ভাইকে দেখে, নিরহংকার একজন মানুষ। কামাল আহমেদ মাননীয় সভাপতি ধানমন্ডি থানা আওয়ামী লীগ মঞ্চে প্রবেশ করছেন আমাদের স্নেহের 15 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এবং 15 নম্বর ওয়ার্ডের সম্মানিত কাউন্সিলর। উপবিষ্ট আছেন আমাদের সকলের শ্রদ্ধেয় মুরব্বী নবনির্মাণের সম্মানিত সদস্য। আজকের এই অনুষ্ঠান পরিচালনার যিনি কর্ণধার এই জাহাঙ্গীর খান, আমার সামনে উপবিষ্ট রাজনৈতিক নেতৃবৃন্দ, নবনির্মাণের সম্মানিত সদস্যবৃন্দ, আমার দেশপদ শিক্ষার্থী বন্ধুরা, শ্রদ্ধ শিক্ষক মন্ডলী, আগত সুধী মন্ডলী, আসসালামু আলাইকুম। আমরা আজকে যেহেতু গরমের তীব্রতা একটু বেশি, ছোট্ট হলের অনেক মানুষ, আমাদের অনেক সম্মানিত অভিভাবক দোতলা তিনতলা এবং রাস্তায় তারা দাঁড়িয়ে আছে। এই অনুষ্ঠান তারা লাইভ ভিডিও কাস্টিং এর মাধ্যমে তারা লাইভ দেখছে, কিন্তু সেই দেখা আর মাননীয় অতিথিবৃন্দকে সরাসরি দেখার মধ্যে পার্থক্য আছে, যে কারণেই আমরা হয়তো দীর্ঘায়িত করবো না, কিন্তু কিছু কথা না বললেই না। আজকে সভাপতি মহোদয়, আজকের প্রধান অতিথি, ওনারা জানেন আমাদের একটা হৃদয়ের কথাগুলো, ওনারা জানেন আমাদের কি সমস্যা। ইতিপূর্বে মাননীয় প্রধান অতিথি মহোদয় কথা দিয়েছিলেন ডাক্তার স্কুল এন্ড কলেজের সামনে একটা ওভারব্রিজ করে দেওয়ার জন্য। উনি তার এই প্রতিশ্রুতি রক্ষা করেছেন। এর জন্য আমি কাকুলি পরিবারের পক্ষ থেকে তাকে মোবারকবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আমাদের এই বিল্ডিং রিনোভেশনের জন্য ডিস্ট্রিক্ট কাউন্সিল থেকে একটা বরাদ্দ 12.5 লক্ষ টাকা প্রায় একটা বরাদ্দ স্যার দিয়েছিলেন, সেটা আমরা পেয়েছি এবং আমরা কাজ করেছি ডিস্ট্রিক্ট কাউন্সিলের কন্ট্রাক্টরের মাধ্যমে। গত 3 দিন আগে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর থেকে আমাদের নামে ফার্নিচার কেনার জন্য 10 লক্ষ টাকার অনুদান এসছে। এই সমস্ত কর্মকাণ্ডের জন্য আমরা আবারও স্যারকে সাধুবাদ জানাচ্ছি, শ্রদ্ধা জ্ঞাপন করতে চাচ্ছি। আপনি জানেন আমাদের প্রতিষ্ঠানটা একটা একাডেমিক দিকে একটা আদর্শ প্রতিষ্ঠান। ডিসিপ্লিন আমার মনে হয় না বাংলাদেশে অন্য কোনো প্রতিষ্ঠানে ছাত্রছাত্রীদের মাঝে এত ডিসিপ্লিন অন্য কোথাও আছে। আমাদের ছেলেমেয়েরা কিন্তু দৃষ্টান্ত স্থাপন করে। আমাদের রেজাল্ট অত্যন্ত ভালো জানেন, কিন্তু অত্যন্ত মর্মান্তিকভাবে বলতে হচ্ছে, এবছর যখন জিএসসি এবং পিএসসি রেজাল্ট দিল, আমাদের পিএসসিতে 96% ছেলে মেয়ে ক্লাস পেয়েছে। আমি যখন মাননীয় চেয়ারম্যান মহোদয়কে এই খবরটা দিলাম, ম্যাডাম দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে বললেন, পাইছে তো সব তো চলে যাবে, রাখতে পারবো না, কারণ তোমার যে বিল্ডিং এর অবস্থা রাখা যাবে না। ঠিক তাই, বাস্তবে তাই হলো। আজকে আমরা কমপক্ষে 200 স্টুডেন্টকে আমরা জিপিএ 5 পাওয়ার, পিএসসি যে এসএসসি মিলা 200 উপরে স্টুডেন্টকে আমরা গোল্ডেন এ প্লাস পাওয়ার কারণে, এ প্লাস পাওয়ার কারণে আমরা সম্মানিত করতে পারতাম, কিন্তু আমরা সেটা হয়তো করতে পারবো না। কারণ একটা স্টেজের পরে তারা একটা কারণেই, সম্ভবত একটা কারণেই তারা আমাদের এখানে স্টে করতে চায় না। আপনি জানেন বাংলাদেশ টেলিভিশন বিতর্ক প্রতিযোগিতা আমাদের এই প্রতিষ্ঠান ঢাকা আঞ্চলিক এলাকায় প্রথম স্থান অধিকার করেছে, এবং আমরা মনে করি আমাদের যে বাচ্চাদের স্ত্রী, এটা জাতীয় পর্যায়ে তারা শ্রেষ্ঠ। যেহেতু প্রতিযোগিতা চলছে পৃথিবীতে, সেই প্রতিযোগিতায় তারা শ্রেষ্ঠতা অর্জন করতে পারবে। কিন্তু আমাদের একটাই সমস্যা, আমরা তাদের ওইভাবে বিতর্ক ক্লাব করে, ইংরেজি ক্লাব করে, সায়েন্স ক্লাব করে তাদেরকে আমরা ওইভাবে ট্রেনিং দিতে পারি না। কিন্তু আমাদের যথেষ্ট মেধা আছে, আমাদের টিচারদের অনেক রিসোর্স আছে, যেটা আমরা কাজে লাগাতে চাই। আমাদের মাননীয় প্রধান অতিথি মহোদয় রিসার্চ ট্রেনিং কলেজের আঙ্গিনাতে আমাদের কথা দিয়েছিলেন আমাদের এই বিল্ডিং করার জন্য। আমি জানি শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, পরিকল্পনা মন্ত্রণালয়ে এটার একটা সুপারিশ দিয়ে রেখেছেন।
মহোদয় যথেষ্ট চেষ্টা করছেন। আমি মনে করি আজকে প্রধান অতিথি আমাদের সভাপতি ওনারা যদি যৌথভাবে চেষ্টা করেন তাহলে দেখা যাবে এই বিল্ডিংটা বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের রূপে পরিণত হবে। আমি চেয়ারম্যান ম্যাডাম এবং এমপি মহোদয়কে বলেছিলাম একাডেমিক ব্যাপারে, রেজাল্টের ব্যাপারে আপনারা আমাকে সহযোগিতা করবেন। ওনারা তাই করেন, যে কারণে আমরা আমাদের রেজাল্টটাকে, ফলাফলটাকে ধরে রাখতে পারছি। আমি চাই আপনারা শুধু একটা ভালো বিল্ডিং আমাদেরকে দেন, আমরা আপনাদেরকে শুধু শতভাগ সফলতা না, আমি শতভাগ গোল্ডেন এ প্লাসের সফলতা আপনাদের এনে দিই। আমার খুব ভালো লাগে আমাদের কিছু রাজনৈতিক ব্যক্তিবৃন্দ তাদের ছেলে মেয়েদের জন্য খুব খোঁজ খবর রাখেন, অত্যন্ত মেধাবী, না বললেই না। আমাদের কমিশনার মহোদয় বাচ্চা পড়েন, অত্যন্ত মেধাবী, খুব ভালো। আমাদের খোকন মজবুল্লাহ খোকন, এই ছেলেটাকে আমার এত ভালো লাগে। সেই ছেলেটা তার দুটা মেয়ে পড়ে, দুটা মেয়ের জন্য এত সময় দেন, যে কারণে দুটা মেয়ে দুই ক্লাসে অত্যন্ত মেধাবী। আমাদের ফারুক খান, ও ছেলে মেয়েদের সময় দেন, আমি অনুরোধ করবো ওদের মতো ওরাও কিন্তু রাজনৈতিক কর্মকাণ্ড করে, সাংসারিক কর্মকাণ্ড করে, তারপরেও ছেলে মেয়েদের জন্য এক্সট্রা সময় দেন। আপনি একটু ধ্যান দিলে দেখবেন সকলের ছেলে মেয়েরাই ওদের ছেলে মেয়েদের চেয়েও অনেক ভালো ফলাফল করতে পারবে, তখন আমরা সকলেই গর্ব করতে পারবো। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না। আমার যেহেতু আপনার এলাকা, আমি ব্যক্তিগতভাবে আপনার এলাকার স্থায়ী বাসিন্দা, আমি আপনার ভোটার, আমি সেই ভোটার এবং স্থায়ী বাসিন্দা হিসাবে আপনার কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি, এই যে দুর্বিষহ কষ্ট ছেলে মেয়েদের শুধু একটা ভালো বিল্ডিং এর জন্য, এই দুর্বিষহ কষ্ট থেকে এই ছোট্ট কবরবাদী শিক্ষার্থীকে রক্ষার জন্য যা যা করা দরকার আপনার তাই একটু দয়া করে করুন। দেখবেন এর জন্য সারা জীবন অনন্তকাল আপনারা মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন। আমি সেই প্রত্যাশা ব্যক্ত করে এবং সকলকে ধৈর্য ধারণ করে এই অনুষ্ঠান শোনার জন্য, অনুষ্ঠানে এসে কষ্ট করার জন্য আমি সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে আমি আমার সংক্ষেপ শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মাননীয় অধ্যক্ষ মহোদয়কে, সুদীর্ঘ। এবার আমি বিনীতভাবে অনুরোধ করছি বক্তব্য রাখার জন্য জনাব জাকির হোসেন সফর, সম্মানিত কাউন্সিলর 15 ওয়ার্ড ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ও সদস্য গভর্নিং বডি কাকুলি স্কুল অ্যান্ড কলেজ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে কাকুলি স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক ও মেধা পুরস্কার বিতরণ অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, আমাদের সকলের প্রাণপ্রিয় অত্র এলাকার মানুষের নেতা, সর্বদুঃখী জনের পাশে যে থাকে, যুব সমাজের অহংকার, সে আমাদের প্রাণপ্রিয় অত্র এলাকার মাননীয় ব্যারিস্টার শেখ ফজলুল তাপস। মঞ্চে উপবিষ্ট আছেন আমাদের এই স্কুলের গভর্নিং বডির চেয়ারম্যান এবং মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী, আমাদের আজকের অনুষ্ঠানের সভাপতি আমাদের সেলিমা রহমান আপা। মঞ্চে উপবিষ্ট আছেন ধানমন্ডি থানা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি, রাজনৈতিক আন্দোলন সংগ্রামে যার পাশে থেকে সহযোগিতা করেছে সে আমাদের প্রাণপ্রিয় সভাপতি জনাব কামাল আহমেদ। এখানে উপস্থিত আছেন ধানমন্ডি থানা আওয়ামী লীগের সংগ্রামী সিনিয়র সহসভাপতি জনাব মনির হোসেন। এখানে উপস্থিত আছেন সংগ্রামী সহসভাপতি জনাব শরীফ সাহেব। এখানে উপস্থিত আছেন আমাদের মাহফুজুল্লাহ সাহেব। এখানে উপস্থিত আছেন 15 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সংগ্রামী সিনিয়র সহসভাপতি জনাব খায়রুল মজিদ কবি। এখানে উপস্থিত আছেন 15 নম্বর ওয়ার্ডের যুগ্ম সাধারণ সম্পাদক মজিবুল হক খোকন। এই মাত্র এখানে উপস্থিত হয়েছে আমার এই অত্র ওয়ার্ডের যে সবসময় আমার পাশে থেকে সরকার সেই
ওয়ার্ডের সাধারণ 15 নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক ফারুক হোসেন খান, এখানে উপস্থিত আছেন যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ এবং কেন্দ্রীয় স্কুলের অভিভাবক, ছাত্রছাত্রী বৃন্দ সকলকে আসসালামু আলাইকুম। আপনাদেরকে নতুন করে আমাদের মাননীয় এমপিকে পরিচয় করা দেওয়ার মতো কিছু নেই, কারণ আপনারা দেখেছেন বিগত সরকারগুলোর সময় আমরা কোথায় এমপির অফিস, কোথায় এমপির বাসা, কে এমপি, আমরা কিন্তু অনেকেই দেখতে পারি নাই। আজকে বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতা আসার পর থেকে আপনারা প্রতিটি শুক্রবার, প্রতিটি দিন প্রায় যখনই বাসা থেকে বের হন, কোনো না কোনো রাস্তায় আমাদের এলাকার এমপি সবসময় আমাদের এলাকায় থাকে। ওনার উন্নয়নের কথা আপনারা জানেন যে আমরা বিগত সরকারের সময় যেই রকম ভুক্তভোগী ছিলাম, পানির সমস্যা, রাস্তাঘাটের সমস্যা, সন্ত্রাসীদের সমস্যা, কিন্তু দেখেন আমাদের এই অত্র এলাকার মাননীয় এমপি সাহেব আসার পর আমাদের সকল কিছু প্রায় সমাধান। কিছুদিন যাবৎ পানি নেই, তারপর আমাদের এই অত্র এলাকার আমাদের তারপর সম্ভ্রান্ত পরিশ্রম করে আমাকে বিভিন্ন সময় ওয়াসার বিভিন্ন অফিসে পাঠিয়ে সেই পানির সমস্যার সমাধান করেছে। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ এবং অভিভাবক, আমাদের অত্র এলাকার এমপি মাননীয় এমপির সহযোগিতায় আমরা এই স্কুলে ম্যানেজিং কমিটি যখন এসেছি, এরপর থেকে স্কুলের কোনো শিক্ষক বা প্রধান শিক্ষককে কোনো প্রভাবিত করা হয় না এবং তারা তাদের নিজস্ব বক্তায় এই স্কুল পরিচালনা করেন। আপনারা দেখেছেন বিগত দিনের এই স্কুলের রেজাল্ট আর বর্তমান প্রেক্ষাপটের এই স্কুলের রেজাল্ট। আমাদের স্কুলের অধ্যক্ষ দিন মোহাম্মদ সাহেব দীর্ঘ অনেকদিন যাবৎ স্কুলটি পরিচালনা করছেন, কিন্তু উনি বলতে পারবেন যে 2008-এ নির্বাচিত হওয়া বেশি তারপর নির্বাচিত হওয়ার পরে সে খুব স্বাচ্ছন্দ্য বোধ করে স্কুল পরিচালনা করছে। এখন তার রুমের ভিতরে কোনো সন্ত্রাসীদের আড্ডা